আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। হোমমেড পেরি পেরি সস আমি কীভাবে রেস্টুরেন্টে করে থাকি। এখানে টমেটো নিয়েছি 5 কেজি, আর হচ্ছে রেড পেপার, রেড ক্যাপসিকাম নিয়েছি 4 কেজি, রেড র চিলি লাল মরিচ নিয়েছি এখানে 2 কেজি, আর ড্রাইটা নিয়েছি 1 কেজি লাল, আর এখানে পেঁয়াজ চুলা নিয়েছি 5 কেজি, আর এখানে হচ্ছে ড্রাই রেড চিলি 1 কেজি। টোটাল আমি সবগুলা কেটে নিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। এখানে সবগুলা কেটে নিব, কেটেগুলো নিয়ে বিচিগুলো আলাদা করে সবগুলো আমি বড় একটা হাঁড়িতে দিয়ে দিব। রেড পেপার, লাল ক্যাপসিকাম আমরা বলে থাকি। এখানে হাঁড়িতে দেওয়া হচ্ছে লাল মরিচ, শুকনোটা কাঁচাটা। তারপর আমি সবগুলো একবারে দিয়ে দিয়েছিলাম। শর্টকাট ভিডিওর জন্য যা যা বলা হয়েছে সবগুলো ভালো করে আমি 2 থেকে 2 ঘন্টায় বা 2.5 ঘন্টা আমি সিদ্ধ করে নিব ভালো করে। তারপরে এগুলো আমি ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব সবগুলো পেরি পেরি সসের জন্য। আর দিক দিয়ে আমি গার্লিক 2.5 কেজি সব করে নিলাম, কিমা তেল দিয়ে দিলাম, 3-4টা তেজপাতা দিয়ে দিলাম, গার্লিক চপ আমি অ্যাড করে দিলাম। তেল গরম হওয়ার পরে ভালো করে আগে হাঁড়িটা গরম করে নিতে হবে, না হলে লেগে যাবে নিচে। তারপর হাঁড়িটা আমি নিচে নেমে নিলাম। তো অনেকগুলো সস বানানো হচ্ছে, এই জন্য দুজনে আমার হেল্প করছে। তখন আমি হাঁড়িতে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে রেড ভিনেগারও আমি 2টা ইউজ করব। আর একটা কথা, যে সবগুলো সিদ্ধ করার পরে ব্লেন্ডার করেছি, পানির জায়গাতে আমি ভেজিটেবল যে ভিনেগারটা, সাদা ভিনেগার আমি ইউজ করছি, পানি ইউজ করি না। যেহেতু পেরি পেরি সস আমি ভিনেগার ইউজ করে থাকি সবসময়। এখানে সসগুলোর মধ্যে আমি চল পেপার, হোয়াইট ব্ল্যাক পেপার আমি অ্যাড করে দিলাম, আর হচ্ছে অরিগানো অ্যাড করে দিলাম। আমার পেরি পেরি সসটা আমার কমপ্লিট হয়ে গেল। তারপর আমি একদিন রেখে দিব, সারা রাতে রেখে দেবো ফ্যান ছেড়ে। আবার সকালবেলা আমি ঠান্ডা হলে আমি আবার এক নোর চিলি সস যেসব বয়মগুলোতে আমি রাখবো। এই যে ওয়াশগুলো করা হয়েছে, এসব চিজ যেসবগুলো আমি দেবো, যে চিলি সস থাকে, নোর পেস্ট, এগুলোতে আমি এক করে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমার 12 ঘন্টা 14 ঘন্টার পর আমি আবার ঠান্ডা হওয়ার পর আমি আবার চলে আসলাম। তখন আমি এক করে চিলি সসের জারের বোতলগুলো আমি রেখে দেবো। টোটাল প্রায় 5টা 6টা হয়ে গেছে কমপ্লিট। আমি ফ্রিজে রেখে